হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতায় আজ 11 তারিখ ফেব্রুয়ারি 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি এবং সকলের কাছে আমি দণ্ডবত প্রণাম জানাই। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরাণাম দেয়ং সদা পরিভবগ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নৃসিংহমহং ভজে গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় উদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে ভগবান কৃষ্ণের আশ্রয় করলে সকল মঙ্গল হবে। ভগবান কৃষ্ণের এবং কানসের মানে কৃষ্ণ ভক্তের, কৃষ্ণ এবং কানসের কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে আমাদের মঙ্গল হবে। যে ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে, যে ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে তার মঙ্গল হয় না। আত্মার যে বৃত্তি, সেই বৃত্তিকে উন্মেষিত করতে হলে আত্মার যে বৃত্তি, ভগবানের যে জীবাত্মা প্রত্যেক হৃদয়ে রয়েছে, জীবের হৃদয়ে বসে রয়েছে, সেই যে আত্মা সেটাকে উন্মেষিত জাগাতে গেলে, উন্মেষিত করতে গেলে একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করা একান্তই প্রয়োজন। ভক্ত যে ব্রুব, অর্থাৎ আমরা ভক্ত মনে করছি কিন্তু সে কিন্তু আসল ভক্ত নয়, তার ভিতরে কপটতা রয়েছে। আমরা তো বাইরের খোলসটা দেখি, আমরা ভিতরটা তো আমরা বুঝতে পারি না। আমরা ভক্ত মনে করে
তার সঙ্গ করছি। এটা হচ্ছে ভক্ত ব্রুব। এই ভক্ত ব্রুব এর সঙ্গে কিন্তু মঙ্গল হবে না, এটা প্রভুপাদ বলছেন। আমাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে এই প্রভুপাদের উপদেশামৃত যতক্ষণ আমরা শান্ত একান্তভাবে সেই উপদেশগুলি হৃদয়ে না রাখতে পারবো, আমাদের কখনো গৌরীয় সিদ্ধান্ত, গৌরীয় মঠের ভক্ত হলাম ঠিকই, কিন্তু গৌরীয় মঠের যে সিদ্ধান্ত, গৌরীয় মঠ কি সেটা কখনোই আমি জানতে পারবো না। তাই আমাদের সর্বপ্রথমে এই ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুরের যে উপদেশ, আমি ভগবানকে ভালোবাসি, গুরুকে ভালোবাসি, গুরুর জন্যে আমি অনেক কিছু করছি, প্রভুপাদের জন্য অনেক কিছু করছি, অনেক টাকা পয়সা দান করছি, অনেক ফল মিষ্টি সব কিছু প্রভুপাদ ভগবানের জন্য, গুরুর জন্য আমি দিচ্ছি। শরীরে ক্ষমতা দিচ্ছি, কিন্তু তাতে কি আমি ভগবানের কৃপা পাবো, প্রভুপাদের কৃপা পাবো, গুরু কৃপা পাবো? না, প্রভুপাদ বলছেন না। তাহলে আমরা কি করে কৃপা পাবো? আমরা প্রভুপাদ এবং গুরুর যে নির্দেশ বাণী সেটা আমার জীবনে যদি পালন করি, তবেই আমি কিন্তু প্রভুপাদের কৃপা পাবো। এছাড়া কোনোভাবেই প্রভুপাদের কৃপা, গুরু কৃপা পাওয়া যাবে না। প্রভুপাদ বলছেন যে এই ভক্ত সেজে রয়েছে যারা, তাদের সঙ্গ করলে আমাদের মঙ্গল হবে না। যিনি প্রভুপাদের প্রতিদিন এই উপদেশকে ফলো করবেন, তিনি অবশ্যই ভক্তি জগতের তার আর কোনো অসুবিধা হবে না। তিনি সব জানতে পারবেন, বুঝতে পারবেন প্রভুপাদের কৃপায়, নিজের ইচ্ছায় নয়। কৃষ্ণ পাদপদ্ম সেবা সব ছাড়া, ভগবানের সেবা ছাড়া সব অসুবিধা, সব অমঙ্গল। ধর্ম কামনা, অর্থ কামনা, কামিনী কামনা, প্রতিষ্ঠা কামনা, মোক্ষ কামনা, এগুলো কিন্তু ভক্তি নয়। এগুলো ভক্তি নয়। প্রত্যেক কার্যে আমাদের যে প্রত্যেক চিন্তায় আমাদের কৃষ্ণ সেবা করা প্রয়োজন, এতেই মঙ্গল হবে। সত্য সত্য অকৃত্রিম সাধুর অনুসন্ধান করা দরকার। সত্য সত্যই অকৃত্রিম সাধুর অনুসন্ধান। আমরা সাধু হয়তো পেয়েছি, দেখছি, কিন্তু প্রভুপাদের এই বাক্যগুলি যে কতটা সুতীক্ষ্ণ ধারালো, সেটা আমাকে বিচার বিবেচনা করতে হবে। বলছেন সত্য সত্য অকৃত্রিম সাধুর অনুসন্ধান করার দরকার। অকৃত্রিম সাধুই আমি জানলাম না, বিবেচনা করছি না যে অকৃত্রিম সাধু কে। প্রভুপাদের কথাগুলি বলার প্রয়োজন কি ছিল? প্রভুপাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করবার জন্য প্রভুপাদ জগতে এসে আমাদেরকে এই সমস্ত উপদেশগুলি শিক্ষা দেওয়ার জন্য, সেই গোলক থেকে চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট পূরণের জন্য তিনি এই পৃথিবীতে এসে আমাদেরকে নাম সংকীর্তনে উদ্বুদ্ধ করার জন্য এসেছিলেন। সেটা আমার মতো একজন মায়াবদ্ধ জীব সেটা বুঝতে পারছে না। বলছেন শ্রীকৃষ্ণের সংকীর্তনকারী গুরুপাদ পদ্মে আশ্রয়ে, বাস্তব আশ্রয় আমি আশ্রয় করলাম, কিন্তু আমি সেই যে চিরমঙ্গল যে বাণী, সেই বাণীকে আমি ধরলাম না, তাহলে আমার বাস্তব মঙ্গল হবে না। কি করে হবে? ভাগ্য ভালো হলে কৃষ্ণ কৃপায় সদ্গুরু পাওয়া যায়, অল্প ভাগ্যের সদ্গুরু মেলে না। আর প্রভুপাদ কি বলছেন? দুশ্চরিত্র লোক হরিকীর্তন শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারে না, তার কোনো চরিত্রের ঠিক নেই, সেই ব্যক্তি তার আচরণের ঠিক নেই, সে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারে না। ভক্ত ভাগবতী একমাত্র শাস্ত্র পাঠ কীর্তন করতে পারেন। তাহলে ভাগবত পাঠ করতে হলে নিজেকে ভক্ত হতে হবে। ভক্ত না হয়ে কে ভাগবত পাঠ করতে পারে না। ভাগবতের মহিমা, ভগবানের মহিমা সে কি করে জানবে? নিজে হৃদয়ঙ্গম না হলে সে অপরকে কি করে বলতে পারে? বলাটা অনেক রকম হয়, আমি অনেক কিছু বলতে পারি, সেই বলার মধ্যে ক্রিয়া হয় না, তার মধ্যে শক্তি থাকবে না। চরিত্রহীন, অন্যাবিলাসী, দাম্ভিক ব্যক্তির মুখে হরিকীর্তন বের হয় না। তারা যে সকল কথা বলে সেগুলি মায়ার কুহক, বিষ।
এগুলো শোনা যায় না। খুব ভালো করে ধ্যান দেওয়া প্রয়োজন। এসব কথার মধ্যে শক্তি রয়েছে। যেন কি বলছেন, এই জন্য যার তার কাছে পাঠ হরিকথা শুনতে নাই। এটা অনেকজন মনে করে যে হরিকীর্তন তো সবাই করছে, তাহলে সবারই কাছে হরিকীর্তন শোনা যায়, শুনলে ক্ষতি কি? ভগবানের তো নাম। প্রভুপাদ এখানে বুঝিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে যিনি হরিকীর্তন করছেন তার আচরণ ঠিক আছে কিনা, তার জীবনযাত্রার মানটা ঠিক আছে কিনা। ভগবানের কথা বললেই হয় না, নিজেকে আচরণ করতে হয়। তাই প্রভুপাদ বলছেন যে কথাগুলি বলছে এগুলো মায়ার কুহক, বিষ। বিষ কি হবে? বিষক্রিয়া হবে। ওই জন্য সব যেখানে সেখানে ভাগবত পাঠ, কথা, হরিকথা শুনতে নাই। তাতে আমরা মনে করি মঙ্গল হয়, কিন্তু মঙ্গল হয় না। প্রভুপাদ বলছেন অমঙ্গল হয়। আর আমি যদি বেশি বুঝি তাহলে তো প্রভুপাদ থেকে আমি বেশি বুঝলাম। আমি যদি এই কথাগুলোকে মূল্য না দিই তাহলে আমি প্রভুপাদের থেকেও আরো বেশি বুদ্ধিমান। এটাই বিচার আসছে। গুরু ত্যাগী, গুরু সেবক ব্যক্তি, যারা গুরু সেবা বিমুখ ব্যক্তি, তাদের সঙ্গ পরিত্যাগ, তাদের সঙ্গ করা যাবে না। গুরুনিষ্ঠ ভক্তের কাছে হরিকথা শুনতে হবে। যারা একান্ত গুরুনিষ্ঠা রয়েছে তাদের কাছে হরিকথা শুনতে হবে। কৃষ্ণ আশ্রয় একমাত্র আমাদের মঙ্গল। ভগবানের পাদ পদ্ম যদি আশ্রয় করি, তাতে লেখাপড়া শিখি বা না শিখি, বল থাকুক বা না থাকুক, এতে অসুবিধা নেই। ভগবানের কৃপার দরকার আমার, সেই কৃপাটা আমি অনায়াসেই পেতে পারি ভগবানের ভক্তের কাছে। ভগবানের ভক্তগণ মানবের উপকারের জন্য এই জগতে আসেন। তাদের কোনো কাজ নেই, কামধান্দা নেই, তারা তো ভগবান নিজজন, তাদের কোনো অসুবিধা নেই। তারা আসেন একমাত্র মানবের মঙ্গলের জন্য। তাদের জগতে কোনো কর্তব্য নেই। তারা যে জগতের বহির্মুখ জীব, তাদেরকে যে বহির্মুখ প্রবৃত্তি, সেই বহির্মুখ প্রবৃত্তিকে কৃষ্ণ উন্মুখ করবার জন্য সেই মহতি আচার্যরা পৃথিবীতে জগতে আসেন। এসে আমাদের মতো যারা হতভাগা, বদ্ধ আত্মা, আমরা যারা জড়জগতে আবদ্ধ, এই সমস্ত জীবাত্মাকে চিরতরে সুখ দান করবার জন্য তারা পৃথিবীতে জগতে আসেন। এটাই মহানের কার্য। আজকে এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।